মহলদারকে মহলদার তো পারমিটও লেখা দেখছি বিজেপির কাছাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয়। চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটকে নিয়ে লুটের রাজত্ব কায়েম হয়েছে, আর এর পেছনে রয়েছেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং তার বাহিনী। চণ্ডীঘাট এলাকার মানুষের অন্তত এমনই অভিযোগ। আবার অন্যদিকে বিমলেন্দু রায় বাহিনীর বক্তব্য হচ্ছে, যারা অভিযোগ করছেন তারা আসলে দালাল শ্রেণীর মানুষ, নিজেদের আখের গোছানোর মতলবেই তারা এই ধরনের অভিযোগ উত্থাপন করছেন। থেকে আমরা দেখি আর যে একটা অপপ্রচার চলে, এটা হইলো মহালের একটা রাস্তা নিয়ে মহেন্দ্র পাশের, এটা হইলো পাট্টা ল্যান্ড। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হইলো পাট্টা ল্যান্ড। এই ল্যান্ডের উপরে দিকে তাইন মহালদারের সঙ্গে বুঝা ফেরায় উপরে তাইন একটা রাস্তাটা দিছেন। আমরা কুয়ারিত খাম করিয়া বর্তমানে পাথর তুলিয়া তৈছি, কিন্তু পাথর কিনা মানুষ নাই। এই দালাল খেয়ে দেশায় কেনে মোয়াল রাখছে, কিন্তু মোয়ালটা চালাইতে দিন না কেনে। কিন্তু কেন চণ্ডীঘাট এলাকায় মানুষ চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটকে নিয়ে লুটের রাজত্ব কায়েম করছে তার অভিযোগ তুলছেন? কী বা তাদের বক্তব্য? অভিযোগকারীদের ভাষ্য, চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিট আসলে মহাল বা পাথর উত্তোলন করার কোনো জায়গা নয়। এই ইউনিটকে হাতিয়ার করে পাথর তোলা হচ্ছে মধুরা, সোনাছড়া, টালিগ্রাম ইত্যাদি জায়গা থেকে এবং দেখানো হচ্ছে চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটকে। তারা বলছেন যে ইউনিটে 1000 CMও পাথর নেই, এটা স্রেফ একটা নালা, যে নালা থেকে গবাদি পশু জল পান করে। সেই চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিট থেকে সরকার 7,50,000 CM পাথর তোলার অনুমতি দিয়ে দিয়েছে। আজকে দেখুন মধুরা, সুগাছড়া, টালিগ্রাম পাথর গাড়ি যেটা চলে, এটা হইলো এই নালার পারমিটর, এই নালার পারমিট দিয়া এই রাস্তাটা চলে, এই কোয়ারিটা চলে। দেখুন 7,50,000 CM পারমিট না তাপসা বার করছেন তারা 12% বার করিয়া কুয়ারি তারা চালার। কালকে আজকে আমরা সকালে একটা নিউজে পাইছি, মোয়ালদারে যারা ফালিয়া রাখছে মোয়ালদার, এরা আজকে কইছেন যে আমরা সব হইল দলাল হল, মানে মোয়ালদারের বিরুদ্ধে মাতিয়ার যে আমরা যেটা প্রতিবাদ করিয়ার, এটা অরিজিনাল প্রতিবাদ করিয়ার নি না দলালি করিয়ার, আপনারা তদন্ত করিয়া দেখবা। এখন যে জায়গার মধ্যে আমরা খাড়া আছি ওই জায়গার নালার পারমিট দিয়া তারা পাথর বার করে মধুরার তাকিন, সুগাছড়ার তাকিন, টালিগ্রাম তাকিন, 3টা গেটে দিয়ে তারা পাথর বার করে অবৈধভাবে। আমরা অরিজিনাল ভাবে প্রতিবাদ করিয়ার, কিন্তু তারা আমরা কইছে আজকে আমরা দলাল খান। দেখুন আমরা সব দিনমজুরি মানুষ, আমরা দলাল উলাল নাই, আমরা এই সম্বন্ধে কইতামও পারি না কিচ্ছু। আমরা যতদিন থেকে এটার আমরা নিয়া বিচার পাইতাম না অতদিন থেকে আমরা এটা প্রতিবাদ করিয়ে দিন। আর যেহেতু সরকার অনুমতি দিয়েছে, অতএব পাথর তো তুলতে হবে। তাই চণ্ডীঘাট থেকে সম্প্রতি তৈরি করা হয়েছে একটি রাস্তা, আর ওই রাস্তাকে নিয়ে প্রায় মধুরা কোয়েরিতে মিলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট, চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটকে ঢাল করে মধুরা, টালিগ্রাম, সোনাছড়া ইত্যাদি জায়গা থেকে পাথর সরবরাহ করে মুনাফা লোটা। আর চণ্ডীঘাটের ওই রাস্তা নির্মাণ করা ছাড়া উপায়ও ছিল না, কারণ 2008 সালে এক মামলা দায়ের হওয়ায় 2010 সালে মধুরার মেইন রাস্তা গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। তাই নয়া রাস্তা করা জরুরি হয়ে পড়েছিল। জনতা বলছেন, বহুবার তারা বন বিভাগ এবং সরকারকে চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটটি ঠিক করার কথা তা বলেছেন, আইডেন্টিফাই করতেও বলেছেন, যাতে করে অবৈধ পাচার বাণিজ্য জ্যোতি পড়ে। কিন্তু না, বন বিভাগ সরকার এ নিয়ে কোনো উদ্যোগই নিচ্ছে না। এবার কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না তা হয়তো এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে। আর গোলও বেঁধেছে ঠিক এই কারণেই। একদিকে আমজনতা যখন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বাহিনীর দিকে আঙুল তুলছেন, বিমলেন্দু রায় বাহিনী তখন প্রতিবাদকারীদের দালাল বলে মন্তব্য করছেন। তবে চণ্ডীঘাট এলাকার আমজনতা সাফ কথা, তারা যদি কিছু ভুল বলে থাকেন তাহলে CM ভিজিলেন্স দিয়ে তদন্ত করুক সরকার, এতে যারা দোষী তারা শাস্তি পাবে। তবে ন্যায় বিচার না পেলে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। এবার প্রশ্ন হলো, আমজনতা যেভাবে বন বিভাগ ও সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটের এলাকাকে আইডেন্টিফাই করে দিতে, বন বিভাগ ও সরকার কি পারবে আমজনতার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। বিগত কিছুদিন তাকিয়া চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিট যেটা মহাল, এই মহাল নিয়া কিছু কমপ্লেইনও দেওয়া হয়েছে যে মহালটা কোন জায়গাত হয়েছে, চণ্ডীঘাটর কোন জায়গাত মহালটা হয়েছে, এখানে সরকারিভাবে ফিলার এবং জান্ডি মারিয়া নির্দিষ্ট করে দেওয়ার লাগিয়া কিছু কমপ্লেইনও করা হয়েছে DFO মহাশয়ের এখানেও। আর গত পরশুদিন আমরা একটা প্রেস মিটও দিছি, দেখছি যে কোনো জায়গা নির্ধারণ করা হন না, যার কারণে আমরা একটা প্রেস মিট দিছি। প্রেস মিট দিতে গিয়া মহালে একটা রাস্তা বানাইছে মধুরা ভাই। গতকালকে মধুরার এক পার্টির নিউজ দিছইন, এই নিউজের মাঝে দেখা গেছে তারা উল্লেখ করছেন যে এইটা মহালে রাস্তা বানাইছে। সত্যিকারের ঘটনা, এটা মহালদারেও রাস্তা বানাইছেন। মেইন রুট তাকিয়া রাস্তাটা একদম নদীত গিয়া যে জায়গাত নামিছে সেই জায়গাটা হাইকোর্টের বেন্ট এরিয়া।
কালকে যারা প্রেস মিট দিছেন এরা উল্লেখ করে দিছেন যে এটা হইল মহালর রাস্তা। আমরা প্রশ্ন হইল যে চণ্ডীঘাটর মহালর রাস্তাটা মধুরাত কিভাবে হইল। আমরা প্রতিবাদ করার কারণে আমরা কিছু মহালদারের মানুষেরা দালাল চক্রের মানুষ ডাকিছে, এটা নিয়ে আমরা দুঃখ পাইছি, যার কারণে আমরা এটার আজকে প্রতিবাদ করতে বাধ্য হইয়ার যে আমরা কোনো দালাল উলাল নাই, আমরা সরকারের কাছে এটাও চাইয়ার ন্যায় বিচারটা চাইয়ার। আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরাও দাবি করিয়ার যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা আপনার ভিজিলেন্স পাঠাইয়া আপনি সত্য মিথ্যাটা প্রমাণ করুন, আর কোন জায়গাত মহাল হয়েছে সেই জায়গাটা আমরা নির্ধারণ করিয়া কুটি এবং ফিলার মারিয়া দেওয়ার জন্য। মধুরার কয়েকজন মানুষে একটা প্রেস মিট দিছে, দিয়া হয়েছে যে মহাল রাস্তা যেটা এটা তারা সামান্য একটা পয়সা ভাই মহালদারের কাছ থাকিয়া, আর রাস্তাটা গাছগাছালি কাটিয়া মহালদারেও রাস্তা বানাইছুন। কিন্তু যে জায়গাবাদী গাড়িটা উঠিয়া বা যে রাস্তাটা নদীত গেল আমিছে মহালদারে বানাইয়া নিছুন, এটা এই এরিয়াটা মধুরা নদীর PIL কেস হয়েছিল 2008 ইংরেজিত, আর এটার উচ্চ ন্যায়ালয়ের আদেশে 2010 জুন মাসে এটা পুরাপুরি বেন্ড করে রাখা হয়ে গেছে গিয়া। ও যে জায়গা নদীর গাড়ি নামে গিয়া ও জায়গাটা হাইকোর্টের বেন্ট আছে। হইল যে বেন্ট কোয়ারির উপরে দিয়া মহালদারে কিভাবে রাস্তা বানাইয়া গাড়ি বার কতরা, এটা সঠিক তদন্ত করার লাগিয়া আমরাও আবেদন রাখি আর সরকারের কাছে। যতদিন থেকে আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পরে থেকে আমরা এটার প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ করার কারণে কিছু মানুষই আমরারে দালাল বা এই সেই মিডিয়ামের মাধ্যমে কর, কিন্তু প্র্যাকটিক্যাল এটা করলে জাজ করলে দেখা যাব সে মানে আমরা সত্যি করিয়া না মিথ্যা করিয়ার। এটা যতদিন আমরা ন্যায় বিচার পাইতাম না ততদিন পর্যন্ত আমরা এটা চালাইয়া যাইব, আন্দোলন করবো আমরা।